2018-তে প্রচুর বাংলা সিনেমা এসেছে, তার মধ্যে প্রচুর ভালো এবং প্রচুর খারাপ সিনেমা ছিল। কিন্তু আমি এখানে ভালো বা খারাপ সিনেমা নিয়ে আলোচনা করছি না। আমি এই ভিডিওতে বলবো 2018-তে সবথেকে ভালো বক্স অফিস কালেকশন করেছে এরকম 5টা সিনেমা সম্পর্কে। তো চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু। আমার চ্যানেলে আরও একবার তোমাদেরকে স্বাগত। অনেকেই আমাকে কমেন্টে লিখে জানতে চায় যে আমি আমার এই ভিডিওর জন্য বা আমার এই চ্যানেলের জন্য কী ধরনের ইকুইপমেন্ট বা কী ধরনের ক্যামেরা, লাইট ইত্যাদি ইউজ করি। তো তার ডেসক্রিপশন বা লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো যে আমি কী ধরনের ইকুইপমেন্ট ইউজ করি। তো চলো শুরু করা যাক যে আমি যেটা নিয়ে আজ ভিডিও করব, বক্স অফিস কালেকশন 2018-তে কোন সিনেমাতে সবথেকে বেশি হয়েছে এরকম 5টা সিনেমার নাম। তো প্রথমেই বলি যে আমি এই যে ইনফরমেশন তোমাদেরকে আজকে দেবো, এটা কিন্তু আমি ঘরে বসে বানাইনি। তো যারা যারা এখনই ফেক, ঢপ, মিথ্যে ইত্যাদি লিখতে যাচ্ছ তাদেরকে বলি এই সম্পূর্ণ ইনফরমেশনটা নেওয়া হয়েছে টাইমস অফ ইন্ডিয়া থেকে। ফলে টাইমস অফ ইন্ডিয়া একটা রেপুটেড নিউজ এজেন্সি, তারা খুব একটা ভুল নিউজ দেয় না। বেশিরভাগ সময় তারা সঠিক নিউজ দেয়, অথেন্টিক নিউজ দেয়। ফলে আমার মনে হয় ইনফরমেশনটা একদম কারেক্ট, এবং আমারও মনেও হয়েছে যে হ্যাঁ, তারা ঠিক ইনফরমেশনই দিয়েছে, আমার আইডিয়াতেও তাই বলে। তো 5 নম্বরে আছে আসছে আবার সবর। অরিন্দম শীলের পরিচালনায় এবছর 19শে জানুয়ারি রিলিজ হয়েছিল আসছে আবার সবর। এই আসছে আবার সবরের ফার্স্ট উইকেন্ড কালেকশন, অর্থাৎ শুক্র শনি রবি 3 দিনের কালেকশন হচ্ছে 45,62,000 টাকা। 4 নম্বরে সবাইকে চমকে দিয়ে আছে ধ্রুব ব্যানার্জির প্রথম সিনেমা গুপ্তধনের সন্ধানে। সিনেমাটি রিলিজ করেছিল 27শে এপ্রিল 2018, এবং শুক্র শনি রবি এই 3 দিনে এই সিনেমার বক্স অফিস কালেকশন ছিল 54,48,000 টাকা। 3 নম্বরে রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দৃষ্টিকোণ, রিলিজ করেছিল 27শে এপ্রিল। ওই গুপ্তধনের সন্ধানের সঙ্গে একই দিনে পরিচালনা ছিলেন কৌশিক গাঙ্গুলি। এই ছবির বক্স অফিস কালেকশন 68,86,000 টাকার মতো। 2 নম্বরে আছে সৃজিত মুখার্জির উমা, যেটা রিলিজ করেছিল 1 জুন 2018। এই সিনেমার বক্স অফিস কালেকশনের এক্স্যাক্ট ফিগার জানা যায়নি, তবে মোটামুটি 70, 72, 75 লক্ষর মধ্যেই এর বক্স অফিস কালেকশন হয়েছিল প্রথম উইকেন্ডে, অর্থাৎ শুক্র শনি ও রবিবারে। এই লিস্টে 1 নম্বরে আছে শিবপ্রসাদ এবং নন্দিতার হামি। হামি রিলিজ হয়েছিল 11ই মে 2018। হামির প্রথম 3 দিন শুক্র শনি রবিতে বক্স অফিস কালেকশন হয়েছিল 77,20,000 টাকা। তো বন্ধুরা, এই হচ্ছে লিস্ট। 1 নম্বরে হামি, 2 নম্বরে উমা, 3 নম্বরে দৃষ্টিকোণ, 4 নম্বরে গুপ্তধনের সন্ধানে এবং 5 নম্বরে আসছে আবার সবর। বন্ধুরা, এই 5টা ছবি ছাড়াও এবার পুজোতে অনেক ভালো ভালো সিনেমা এসছে, যেমন এক যে ছিল রাজা, কিশোর কুমার জুনিয়র, মনোজদের অদ্ভুত বাড়ি, ব্যোমকেশ গোত্র। কিন্তু এই সবকটা সিনেমা একসাথে রিলিজ হওয়ায় কোনো সিনেমায় কিন্তু প্রথম উইকেন্ডে খুব বেশি কালেকশন করতে পারেনি বা এই লিস্টে আসতে পারেনি। কোনোটা 30 লাখ, কোনোটা 35 লাখ, কোনোটা 40 লাখ এরকম করেছে, কিন্তু কেউই কিন্তু 5 নম্বর পজিশনটাকে অ্যাচিভ করতে পারেনি। হইচই আনলিমিটেডও করতে পারেনি। কিন্তু পুজোর পরে বা পুজোর একদম শেষে বাঘবন্দি খেলা এসেছিল, বাঘবন্দি খেলাও যথেষ্ট ভালো কালেকশন করেছে, কিন্তু সেটা কোনো মতেই প্রথম উইকেন্ডে 40 লাখকে ছাড়াতে পারেনি। এবং রিসেন্টলি বেরিয়েছে রসগোল্লা। রসগোল্লার কালেকশন এখনও অবধি সেরকমভাবে জানা যায়নি, কিন্তু এটুকু আন্দাজ করাই যায় যে সেটা কোনো মতেই 30-35 লাখের ওপরে ওঠা সম্ভব নয়। ফলে আমি যে এই লিস্টটা দিলাম বা টাইমস অফ ইন্ডিয়ার যে লিস্টটি আছে সেই লিস্টটি এরকমই থাকবে, এবং 2018 শেষ হতে আর 3-4 দিন বাকি আছে। ফলে আমার মনে হয় না এই লিস্টে আর কোনো রকম চেঞ্জেস হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, কোনো কিছু বলার থাকলে কমেন্ট করো, এবং চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।